নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের ভাগবত কথা শুনবার 22তম দিন। 22তম দিনে অর্থাৎ দামোদর মাস, দামোদর ব্রতর 22তম দিনে আমরা ভাগবত কথায় উদ্ধব সংবাদ শুনব। গতকাল আমরা কৃষ্ণ আকর্ষণ মন্ত্র থেকে শুনছিলাম, সেই অংশটি আজকে শুনবো না, সেটা আমাদের রইল। কিন্তু আজকে আমরা গোপীদের যে বিরহ কাতরতা, সেই বিরহ কাতরতা এবং উদ্ধব জ্ঞানী শ্রেষ্ঠ তিনি কিভাবে বিস্মিত হচ্ছেন যে যোগী মুনি ঋষিরা যার তল পান না সাধনার দ্বারা, তপস্যার দ্বারা, সেই গোপীরা শুধু ভালোবাসাকে সম্বল করে, এবং সেই ভালোবাসা জগতে দুর্লভ, সেই ভালোবাসা কিভাবে তারা লাভ করলেন, এবং সেই ভালোবাসা দিয়ে তারা কৃষ্ণকে এইভাবে শুধু যে মানে স্তব স্তুতি করছেন তা না, স্তব স্তুতি তো পরের কথা, উল্টে তাকে তারা রীতিমতন ব্যঙ্গ, বিদ্রুপ, শাসন, ভীতি প্রদর্শন, ক্রোধ প্রদর্শন করছেন। অর্থাৎ এই সম্পর্ক, এই যে মধুর ভাবের যে সম্পর্ক, এই সম্পর্কে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে লীলা, সেই লীলায় শ্রীকৃষ্ণ স্বয়ং এই ভাবগুলি আস্বাদন করছেন। সেই গোপী যারা, তারা সবাই কিন্তু উচ্চ আধার। আমরা আগেই শুনেছি যে তারা সবাই সত্যযুগে জ্ঞান পথে ঈশ্বর লাভ করেছিলেন, কিন্তু তারা যেহেতু ভগবানের এই ঐশ্বর্য, মাধুর্যের যে ঐশ্বর্য, সেটি তারা অনুভব করেননি। সেই মাধুর্য আস্বাদনের জন্য তিনি যখন কৃষ্ণ রূপে অবতীর্ণ হলেন, তখন সেই গোপীগণকে তিনি নিয়ে এসেছিলেন। শুভ সকাল ভবানী দি, শুভ সকাল মিনা সরকার, মিনাদি, ভবানী চ্যাটার্জি। আর ভবানী দি, মধুরিমাদি তোমার কথাই বলছিল। আমি তো ঠিক বুঝতে পারলাম না যে তুমি আমার ফ্রেন্ড লিস্টে আছো কিনা। যদি নাও থাকো, আমি তোমাকে রিকোয়েস্ট পাঠাবো। শুভ সকাল শর্মিলাদি, সোমা, বিলাসপুরের দিদি, পারমিতা, স্বপ্নাদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। আর ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকে বিরহ কাতর তপ্ত গোপীদের যে প্রেমের আকুতি, ব্যাকুলতা, সেই প্রসঙ্গ। রবি ঠাকুর গাইছেন, বিরহ কাতর তপ্ত চিত্ত মাঝে বিহর, হৃদয় নন্দন বনে নিভৃত এ নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর। কৃষ্ণ বিরহ ভরা শ্রী রাধা উদ্ধব মহারাজের কাছে শ্লোকের মধ্যে দিয়ে বলছেন। এখানে 10টি শ্লোককে তারা মানে গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ চিত্রজল্প বলেছেন, অর্থাৎ বিচিত্রতাময়। সেই কৃষ্ণ প্রেমের আবেগে শ্রী রাধিকার অন্তরে যে বিচিত্র ভাবের খেলা চলছে, সেই প্রসঙ্গই আজকে আমরা শুনব। গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণের অনুভবে জগতের পরম তত্ত্ব হচ্ছে প্রেম। প্রেম হতেই জগতের উৎপত্তি, প্রেমেই স্থিতি, প্রেমেই পরিণতি। স্বামীজি তো তাই বলছেন যে জগতে আজ অবধি যা কিছু হয়েছে তা সবই হয়েছে প্রেমের শক্তিতে। শ্রুতি মন্ত্রে রয়েছে, জগৎ এসেছে আনন্দ হতে, আর জগৎ চলেওছে আনন্দের অভিমুখে। বেদ তাই আনন্দকেই ব্রহ্ম বলেছেন। আমরা জাগতিকভাবে যা কিছু আনন্দ হচ্ছে বলি, বাস্তবিক সেটা কিন্তু আনন্দের একটা ছায়া মাত্র।
কারণ সেটা ক্ষণিকের জন্য, তপ্ত চাটুতে জলের ছিটের মতো সে অনুভূতি হয়। মূলত আমরা সুখ দুঃখের অনুভূতিটাকেই, এই সুখের অনুভূতিকে আনন্দ বলে বহু সময় ভুল করে থাকি। আনন্দং ব্রহ্ম, গৌড়ীয় আচার্যগণের মতে আনন্দের পরাকাষ্ঠায় প্রেম ও পদবাচ্য। আনন্দ চিন্ময় রস, প্রেমের আখ্যান। প্রেমের অভিব্যক্তি প্রেমিক প্রেমিকার ভাববন্ধনের মধ্যে। ইয়াদ ভাববন্ধনং ইউনর্বুধৈ প্রেমা নিগদ্যতে। শ্রীরূপ গোস্বামী বলছেন, যে ভাববন্ধন অনিত্য তা প্রেম নয়। আমাদের বহু ক্ষেত্রে, এটা তো বহু ক্ষেত্রে দেখা যায় যে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে ক্রমে সেটি বিবাহিত সম্পর্কের মধ্যে প্রবেশ করছে, কিন্তু তারপর সেই প্রেম একেবারে কর্পূরের মতো অথবা আরো ভয়ঙ্করভাবে তপ্ত চাটুতে জলের ছিটের মতো উবে যায়। তাই যে ভাববন্ধন অনিত্য তা প্রেম নয়। এমনকি সন্তানের প্রতি প্রেমও বহু ক্ষেত্রে দেখা যায় এই রকমই উদ্বায়ী, অর্থাৎ উবে যাচ্ছে। যে ভাববন্ধন অজর অমর অবিনাশী তাই প্রেম। ধ্বংস হবার সর্ববিধ কারণ রয়েছে, তথাপি ধ্বংস হয় না যে ভাববন্ধন, তাই হচ্ছে প্রেম। সর্বথা ধ্বংসরহিতং সত্যাপি ধ্বংস কারণে। এই ভক্ত ভগবানের ভাববন্ধনে প্রেম পদবাচ্য হতে পারে। লৌকিক কোনো সম্বন্ধই ওই পদের বাচ্য হতে পারে না। শুভ সকাল। মুর্শিদাবাদ থেকে জয় রামকৃষ্ণ। শুভ্রাদি, রুমাদি, চিনুদি, রূপশ্রী, সঙ্গীতা, শুভ সকাল। ইক্ষুরস গাঢ় হলে গুড় হয়, ইক্ষুরস গাঢ় হলে গুড় হয়, গুড় গাঢ় হলে চিনি হয়, চিনি গাঢ় হলে মিছরি হয়, মিছরি গাঢ় হলে সীতা মিছরি, খণ্ড মিছরি হয়। সেইরূপ প্রেম বস্তু ক্রমশ গাঢ়তা প্রাপ্ত হতে হতে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, রূঢ় মহাভাব, অধিরূঢ় মহাভাব, মদনাক্ষ মহাভাবে পরিণত হয়। এই স্তরগুলির সংক্ষিপ্ত পরিচয় আমরা শুনছি মহানামব্রত ব্রহ্মচারী উদ্ধব সন্দেশ এই বইটি থেকে। এখানে তিনি ব্যাখ্যা করছেন, প্রেম যখন গাঢ়তর হয় তখন চিত্তরূপ দীপকে উদ্দীপ্ত করে। প্রেম যখন গাঢ়তর হয় তখন চিত্তরূপ দীপকে উদ্দীপ্ত করে, চিদ্দীপদীপনম, এবং হৃদয়কে দ্রবীভূত করে, হৃদয়ং দ্রাবয়ন, তখন তার নাম স্নেহ। অন্তরে স্নেহ জন্মালে কৃষ্ণের রূপ দর্শনে কখনো নয়নের তৃপ্তি হয় না। অন্তরে কৃষ্ণের প্রতি স্নেহ জন্মালে, অন্তরে কৃষ্ণের প্রতি না, মানে স্নেহ জন্মালে, এই ভাবটির যখন উদয় হয় তখন কৃষ্ণের রূপ দর্শনে কখনো নয়নের তৃপ্তি হয় না। দেবীমা বলতেন যে গোপাল রূপ দর্শন করলে আর কোনো বোধই থাকে না। সেই গোপাল রূপের এমনই আশ্চর্য মাধুর্য, সেই মাধুর্যের বর্ণনা দেওয়া কখনোই জাগতিক ভাষায় সম্ভব নয়। আমরা তারই কতটুকু কণা মাত্র দেখি শিশুর ভিতর। শিশুদের মধ্যে সে যেমনই হোক না কেন, খাদা বোঁচা কালো যেমনই হোক, তাদের দেখলে কেন আমাদের মনের ভিতরে একটা অপূর্ব ভাবের সঞ্চার ঘটে? তার কারণ গোপাল হচ্ছে একটা ভাব। গোপাল কোনো শিশুর দেহটা গোপাল নয়, গোপাল হচ্ছে একটা ভাব, যে ভাবটা তখন আমরা যেন চোখের সামনে দেখতে পাই। কোটি আঁখি নাহি দিল, সবে দিল দুই,
তাহাতে নিমেষ দিল কি দেখিব মই। অর্থাৎ কোটি আঁখি নাহি দিল, সবই দিল দুই। আমরা একদম পারমিতা, ঠিক বলেছ। আমার কিন্তু মনে ছিল না, তুমি বলার পর আমার চট করে মনে পড়ে গেল। একদম, কোটি আঁখি নাহি দিল সবে দিল দুই। মানে আমার যদি কোটি আঁখি থাকতো, আমি তাহলে তোমাকে আরো আরো কতভাবে আস্বাদন করতে পারতাম। আমাদের দু চোখ ভরে দেখেও কি আশ মেটে? শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে মায়ের আশ মেটে না। গোপালের মুখ দেখতে দেখতে সাধক সাধিকার প্রাণ যে কোথায় বিগলিত হয়ে যায়। দেবীমা বলছেন, সে কথা আমি তোমাদের বলতে চাইছি কিন্তু বলতে পারছি না। স্নেহের উদয় হলে কৃষ্ণ কথা শ্রবণে কর্ণের কিছুতেই তৃপ্তি হয় না। আমরা যেদিন দামবন্ধন লীলা শুনেছিলাম, সেই কৃষ্ণের রাগ, কৃষ্ণের কাজল পরা দু চোখে মায়ের দিকে অভিমান ভরা ছল ছল দৃষ্টি, সেসব কথা শুনতে শুনতে আমাদের প্রত্যেকের মনে সেই মুখখানি জেগে উঠেছিল। আরো শুনিতে সাধ যায়। এই কৃষ্ণ কথার এমনই আকর্ষণী শক্তি যে আমাদের সবারই মনে হচ্ছে আজকে 22তম দিন, আর ফুরিয়ে যাবে। না না, ফুরবে না। আমরা সপ্তাহে শুনতেই থাকবো, শুনতেই থাকবো। রোজ না হোক, সপ্তাহে অন্তত 3 দিন 4 দিন। আর রূপশ্রীর আবার আবদার শনি রবিবার হবে না, তখন তাকে গৃহকর্মে ব্যস্ত থাকতে হবে। তাই হবে। আমরা তার মধ্যেই এবার রূপশ্রী নিজেই বুঝবে যে সেদিন গৃহকর্মে কিভাবে তাল কেটে যাচ্ছে। সেদিন মনে হবে, আহা, কৃষ্ণ কথা কি আজকে না শুনবো? অবশ্য তারও উপায় আছে। ওই হরিনাম চালিয়ে দিয়ে আমরা যদি সারাদিন, ওই যে অনেক সময় একাকিত্ব বোধ করি, সেই বোধের ঊর্ধ্বে খুব সহজে ওঠা যায়। হরিনাম সংকীর্তনের এমনই মাধুর্য। কৃষ্ণ নাম কানের ভিতর দিয়ে আমাদের হৃদয়ে অন্তরে প্রবেশ করে সেখানে তিনি আমাদের কিভাবে যে উদ্দীপ্ত করেন, সে কথা আমরা ভাবতেও পারি না। তাই বারবার বলতে ইচ্ছা করে, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। শুভ সকাল তৃপ্তি, রূপা, পলি, শুভ সকাল। এখানে প্রেম স্নেহে পরিণত হয়েছে। একদম শুনতেই থাকবো, শুনতেই থাকবো। শুধু এখন নয়, জীবন ও মরণের সীমানা ছাড়িয়ে তিনি আমাদের তার বাঁশিতে আহ্বান করবেন এবং আমরা জন্ম জন্মান্তর পেরিয়ে সেই কৃষ্ণ কথা শুনতে শুনতে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে পিছন পিছন চলব, মায়ের আঁচলের ছায়ায়, যাতে কিনা মহামায়া আমাদের দিগ্ভ্রান্ত না করে। স্নেহ আবার দুই প্রকার, ঘৃত স্নেহ, মধু স্নেহ। ঘৃত স্নেহ শ্রীকৃষ্ণের আদরে কৃতার্থ হয়ে যেন বিগলিত হয়ে যায়, আর মধু স্নেহ কৃষ্ণের আদরে গাঢ়তা প্রাপ্ত হয়ে দৃঢ়তর হয়। এই যে সঙ্গীতা বললে না, অপূর্ব শব্দচয়ন, ভাগবতের মাধুর্য একবার যে অনুভব করেছে সে সত্যিই তাতে একেবারে লেপ্টে থাকবে। মধু স্নেহ কৃষ্ণের আদরে গাঢ়তা প্রাপ্ত হয়, আর ঘৃত স্নেহ কৃষ্ণের আদরে কৃতার্থ হয়ে বিগলিত হয়ে যায়, প্রেমে জল হয়ে যাও গলে। আর মধু স্নেহ কৃষ্ণের আদরে গাঢ়তা প্রাপ্ত হয়ে দৃঢ়তর হয়। সন্তান যখন মাকে আদর করে কেমন বোধ হয়, তাতে কৃষ্ণের সুখাতিশয্য হয়, তাতে তারও আনন্দ হয়। ঘৃত স্নেহ স্বয়ং অস্বাদ্য নয়, অন্যের সঙ্গে মিলিত হলেই আস্বাদ্য। অর্থাৎ ভক্ত ভগবান একসঙ্গে হলেই, তাই তো তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর।
পর মানে উপর, আমার উপরে তোমার পর কথাটার মানে কিন্তু এইটা, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমার নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। মধু স্নেহ উৎকৃষ্টতা প্রাপ্ত হলে নবতর মাধুর্যের উদয় হয়। তখন তা কি যেন কি এক অদ্ভুত উপায়ে অতি প্রিয় প্রেমাস্পদের প্রতি অদাক্ষিণ্য ভাব ধারণ করে। তখন তার নাম মান। মানে কৃষ্ণের অত্যাদরেও উপেক্ষা দৃষ্ট হয়। শেষে তীব্র বিরহ দশা উদিত হয়। কাঁদিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইলাম কানু গুণনিধি। মান গাঢ়তা প্রাপ্ত হয়ে যখন বিশ্রম্ভ রূপ ধারণ করে তখন তাকে বলে প্রণয়। বিশ্রম্ভ শব্দের অর্থ অভিন্ন মনন। অনেক সময় এটা আমরা দেখে থাকি যে এটা তো আমাদেরও হয়েছে, যেটা আমি মনে মনে ভাবছি আমার সঙ্গে সঙ্গে আরো সবাই সেটা ভাবছে। যেমন কৃষ্ণ কথা যেন না ফুরোয়। সেদিন লালজির সামনে বসে রূপা কেয়া হই হই করে বলে উঠেছে সঙ্গে এই পিয়ালি। ঠিক এই যে আমরা আমাদের বাড়িতেও অনেক সময় যার সঙ্গে খুব মনের মিল তাদের সঙ্গে এটা হয়। বিশ্রম্ভ কথার অর্থ হচ্ছে অভিন্ন মনন। শুভ সকাল সাহানা। নিজ দেহ মন প্রাণ বুদ্ধির সঙ্গে কৃষ্ণের দেহ মন প্রাণ বুদ্ধির অভিন্নতা মনে হয়, তখন প্রেমের নাম প্রণয়। দেহের অভিন্নতা কেমন? মনেরটা তো শুনলাম। দেহের অভিন্নতা মানে সে ব্যথা পেলে আমার ভিতরে সেই ব্যথার অনুভূতি একেবারে প্রবল হয়ে উঠলো। মাঝিদের মধ্যে ঝগড়া হতে হতে ওর পিঠে যে লাঠির বাড়ি থাপ্পড় বসিয়ে দিয়েছে, ঠাকুরের পিঠে দাগড়া হয়ে সেই দাগ পড়ে গেছে, গালটায় লাল হয়ে দাগ পড়েছে। একটা ঘটনা বলি, এটা সঙ্গীতা জানলেও জানতে পারে। বীরশিবপুরে যে বাড়িটাতে মেয়েরা থাকে, দেবীমার ঘর ছিল যেটা, সেই দেবীমার ঘরে ঠাকুরের একটা ছবি বসানো আছে। এটা সম্ভবত সঙ্গীতাও জানে। দেবীমার সেই ঘরে ঠাকুরের একখানি ছবি আছে। সেই ছবিটায় ঠাকুরের এখন দেখলে হয়তো আমরা কেউ কিছু বুঝতে পারবো না, ছায়া ও কায়া সমান। একদিন কি হয়েছে, বীরশিবপুর গ্রামের সবাই আসবে সন্ধেবেলা। সেদিন ঠাকুরের বাণী হবে, অর্থাৎ ঠাকুর দেবী মায়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার কথা বলবেন। সে কথা আগেই বলা আছে। এবার হয়েছে কি, দেবীমার প্রচন্ড দাঁতে ব্যথা করছে। এমন দাঁতে ব্যথা করছে যে দেবীমা সহ্য করতে পারছেন না। তখন দেবীমা মনে মনে ঠাকুরকে জানাচ্ছেন, ঠাকুর তুমি যে আজকে বললে আজকে তোমার বাণী হবে, কিন্তু আমি তো মুখ নাড়তেই পাচ্ছি না, সে গালটাল একদম ফুলে যাচ্ছে। বলতে বলতে দেবীমা ঘুমিয়ে পড়লেন। ঠাকুরের কাছে বলতে বলতে ওমা ঘুম ভেঙে উঠে দেখেন ব্যথার বউ নেই, আর ঠাকুরের গালটা এরকম ফুলে গেছে। তো ছবিতে স্পষ্ট এ কথাটা আমি দেবীমার মুখেও শুনেছি, আর সঙ্গীতা, তারপরে সোমা, তোমরাও হয়তো শুনে থাকবে। এ কথাটা অনেক সবাই জানে। তো এই হচ্ছে দেহের অভিন্নতা। দেবীমা আরো একটি কথা বলতেন, তুমি জানবে দেহটা তোমার হয়েও তোমার নয়। এটা আমরা বুঝতে পারি কখন, যে আমার দেহটা যন্ত্র, তিনি এর ভিতরে থেকে করাচ্ছেন। কোনো তবলা যদি বলে দেখো দেখো আমি কেমন বাজছি, সেটা যেমন চূড়ান্ত হাস্যকর হয়, তেমনি আমাদের ক্ষেত্রেও তাই। আমরাও যদি বলি আমরা কৃষ্ণ কথা বলছি, আমরা কৃষ্ণ কথা শুনছি, আমাদের ইন্দ্রিয়গুলি সবই কিন্তু এক একটি যন্ত্র, আর যন্ত্রের কর্তা হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি আমাদের এই যন্ত্রগুলো চালু রেখেছেন।
সেই জন্য দেহটা আমাদের হয়েও দেহ নয়। দেখলে তো সোমা, একদম বলো। এরপরে যেটা দুঃখের, এর পরের দুঃখটা হচ্ছে, এই দুঃখটা কিরকম জানো, ঠাকুর মাকে বহু মানুষ দেখেছেন সেই সময়, তারা বুঝতে পারেননি, কিন্তু তাদের সেই সংস্কারটা ছাপটা রয়ে গেছে। এইটুকুই আমি আশার বাণী ভাবি, যে গুরুদেব দেবী মাকে স্পর্শ করেও, তাদের প্রসাদ, মুখের প্রসাদ খেয়েও আমরা কজন, ও আমার সতীর্থদেরও কজন, আর আমি তো মানে কোন ছাড়, মানে বুঝতেই পারিনি, সেই বোধেই আমরা পৌঁছতে পারিনি যে কি অহৈতুকী কৃপা পেয়েও। কিন্তু আজকে যখন এই বিরহ দশার কথা আমরা পড়ি, এই গোপীদের বিরহ দশার কথা, তখন মনে হয় যে সত্যি তাই, সত্যি সেই বিরহ কাতর তপ্ত চিত্তে তিনি বোধহয় মাঝে মাঝে স্পর্শ করে যান। মান গাঢ়তা প্রাপ্ত হয়ে যখন বিশ্রম্ভ রূপ ধারণ করে, তখন তাকে বলে প্রণয়। একদম, আমরা এখন যেমন অনেক সব সুন্দর সুন্দর প্রিন্ট পাই, কোনোদিন তো সেরকম ছোটবেলায় অত দেখিনি। তখন ওই ক্যালেন্ডারের ছবি ছিল আমাদের সবে ধর নীলমণি। গুরুদেবের কাছে গিয়ে সেই যে মুখ দেখেছি, সেই যে রূপ দেখেছি, সে আজও চোখে জল জল করে। তখন প্রেমের নাম হয় প্রণয়। মন প্রাণ বুদ্ধির সঙ্গে কৃষ্ণের দেহ মন প্রাণ বুদ্ধির অভিন্নতা মনে হয়। এবার বুদ্ধির অভিন্নতা কিরকম, বহু সময় আমরা দেখি যে ঠিক আমি যেভাবে কোনো একটা ঘটনার চিন্তা বিশ্লেষণ করছি, ঠিক আমার সঙ্গে আরেকজন, সে সন্তান হতে পারে, স্বামী হতে পারে, বন্ধু, প্রেমিক, যেই হোক না কেন, ঠিক সেই চিন্তার ধরনটা, মানে ওয়ে অফ থিঙ্কিংটা একই রকম, এটা হয়। আবার বহু ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের মানে প্রত্যেকে যে কোনো ঘটনাকে আমাদের মন দিয়ে, আমাদের মন যার যেরকম সে সেইভাবে ইন্টারপ্রেট করি। আবার যখন সেটা সমমনস্ক হয়, সমবুদ্ধি হয়, এইটাই ঠাকুর খুব মজার করে বলেছেন, এক গোয়ালের গরু, একে অপরকে দেখলে চাটতে থাকে আর অন্য হলে গুতুতে যায়। অন্তরের ঐক্য যেন বাইরে ব্যক্ত হয়। প্রগাঢ় প্রণয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেহ প্রাণ মনের ঐক্য ভাবনা হেতু শ্রীরাধার বাইরের পরিচ্ছদাদিও নীল বর্ণ হয়। অন্তরের ঐক্য যেন বাহিরে ব্যক্ত হয়। শুভ সকাল লক্ষ্মী, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। নীলিম মৃগ মদে তনু অনুলেপন, নীলিম হার উজর, নীল বলয় সনে ভুজযুগ বন্ধন, পহিরন নীল নিচল। এই প্রণয় গাঢ়তর হলে তার নাম হয় রাগ। রাগ মানে ক্রোধ নয়, রাগ মানে সেই প্রেম, ভালোবাসা। অন্তরে রাগের উদয় হলে প্রিয়তমের জন্যে অতিশয় দুঃখ সুখ বলে মনে হয়। আমাদের এই ফিলিংসটাও আমরা সংসারেও পাই। হয়তো অনেকজন বন্ধু বান্ধব এসেছে, কি সন্তানের জন্মদিন, রান্না করছি, গরম লাগছে, কষ্ট হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু তাও সেই কষ্টের মধ্যেই একটা আনন্দের অনুভূতি হচ্ছে। তোমারও লাগিয়া কলঙ্কের হার, গলায় পড়িতে সুখ। মাকে কতজন বলেছে, মাকে পাগল জামাই, পাগল জামাই। এমনকি একদিন মা স্বরূপ তার প্রকাশ করে ফেলেছিলেন, যেদিন শ্যামাসুন্দরী দেবীও বলেছিলেন। সেই দিন মা কিন্তু হঠাৎ করে তীব্রভাবে বলে উঠেছিলেন, একবার এই প্রতিনিন্দা শুনে দেহ ছেড়েছি, আবারও কি তাই চাও? শ্যামাসুন্দরী দেবী সেই থেকে চুপ হয়ে গিয়েছিলেন। রাগের গাঢ়তর অবস্থার নাম অনুরাগ। তখন নিত্য নবায়মান প্রিয়কে নব নব ভাবে
আস্বাদনে স্বাদ জাগে। কেবল স্বাদ জাগে না, সামর্থ্যেরও উদয় হয়। ভালোবাসি তাকে, সেই ভালোবাসাকে আস্বাদন করব, সেই আস্বাদনেরও তো সামর্থ্য থাকা চাই। আমি যদি নৃত্য না জানি, তাকে কি করে নৃত্য দ্বারা, গীত না জানি কি করে তাহলে তাকে গীত দ্বারা খুশি করব? রান্না না জানি তাকে কি করে ভোগ নিবেদন করব? সেই সই পীড়িতি অনুরাগ বখানিতে তিলে তিলে নূতন হয়ে, সই পীড়িতি অনুরাগ বখানিতে তিলে তিলে নূতন হয়। শ্রীকৃষ্ণের সৌন্দর্য যে কৃষ্ণেই আছে তা নয়, অনুরাগী ভক্তের নয়নের উপর তা নির্ভরশীল। যেমন অনুরাগ বাড়ে তেমন সৌন্দর্য বাড়ে। আমারও মাধুর্য নিত্য নব নব হয়, স্বা স্বা প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। অনুরাগ দশায় আরেকটি ঘটে অভিনব ব্যাপার। এইটাও আমরা জাগতিক ক্ষেত্রে, শুভ সকাল, জাগতিক ক্ষেত্রে অনুভব করতে পারি। সন্তানের দিকে তাকিয়ে মনে হয় আমার সন্তান সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো গান গায়, কিন্তু আমি মনে জানি যে তার নয়, কিন্তু সবচেয়ে ভালো ছবি আঁকে। এটা আমাদের একটা, ওই যে বললাম, জাগতিক যা কিছু এই অনুভূতিগুলি প্রেমের, সবই কিন্তু তার ছায়া মাত্র, তারই কণা মাত্র। অনুরাগ দশায় আরেকটি ঘটে অভিনব ব্যাপার। প্রিয় সঙ্গে মিলন কালে এক কল্পকে এক ক্ষণ বলে মনে হয়। এই কথাটি ঈশাত্মানন্দজি মহারাজ খুব বলেন। ঈশাত্মানন্দজি মহারাজ বলেন, যখন লাভার্স তারা পরস্পরের হাত ধরে বসে থাকে, আধ ঘন্টা যেন মুহূর্তে কেটে যায়। আর যখন কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয় বা একটা যন্ত্রণাময় সময় কাটাতে হয়, তখন আর মনে হয় আধ ঘন্টাটা 1 ঘন্টা। গতয়ামিনী জিত দামিনী, ব্রহ্মরাত্রি ব্যাপিয়া রাসলীলা হলো। গোপীদের মনে হলো বিদ্যুতের মতো রাত্রিটা এলো আর চলে গেল। আবার তদ্বিপরীত, প্রিয়ের বিরহকালে এক ক্ষণার্ধকে যুগ শত বলে মনে হয়। আরেকটি অদ্ভুত ব্যাপার হয় অনুরাগ দশায়। যাহাতে কৃষ্ণের সুখ হয় তাহাতেও গোপিকার অনিষ্ট আশঙ্কা জাগে। যাহাতে কৃষ্ণের সুখ হয় তাহাতেও গোপিকার অনিষ্ট আশঙ্কা জাগে। রাস রজনীতে বিরোহিণীরা বিলাপ করতে করতে বলছেন, আমাদের কর্কশ স্তন্যের উপর কৃষ্ণ তোমার কোমল চরণ কমল রাখলে পাছে তুমি ব্যথা অনুভব করো, এই ভয়ে কত সন্তর্পণে ধীরে বুকের উপর চরণপদ্ম রাখি। ঠাকুর কাঁদতে বসেছিলেন, সে মানে ভেউ ভেউ করে কান্না যাকে বলে, চোখ দিয়ে দর দর ধারে জল পড়ছে। রামলালাকে খই খাওয়াতে খাওয়াতে তার মধ্যে একটা ধান ছিল, সে তাতে নাকি রামলালার ঠোঁটে জিভে কেটে গেছে, লেগেছে। তিনি বারবার বিলাপ করে বলছেন, আহা কৌশল্যা, তোকে কত আদর করে কত ভালো ভালো খাইয়েছে, আমি তো খাওয়াচ্ছি 2টো শুকনো খই, তাতেও আঘাত দিলাম। আর সেই চরণে তুমি বিচরণ করছো, গোপীরা বলছে, সেই চরণে তুমি বিচরণ করছো বনে বনে, সেখানে কত শীল ও তৃণাঙ্কুর, কুশ, দুর্বা ঘাস, কাঁটা ঘাস, চোর কাঁটা, একথা ভাবতেই মস্তক ঘূর্ণিত হচ্ছে। তবে কি আমাদের কঠিন বক্ষ স্পর্শে কৃষ্ণ তোমার চরণতল কঠিন হয়েছে, অথবা কোমল চরণ স্পর্শে বনপথের পাথর খণ্ডগুলি কোমল হয়ে গিয়েছে? এই সকল ভাবনা অনুরাগবতীর লক্ষণ। অনুরাগ যখন স্বসংবৃত্ত দশা প্রাপ্ত হয়ে যাবদাশ্রয় বৃত্তি হয়, তখন তাকে ভাব বলে। গুরুদেব বলতেন, মানুষের জীবের ভাব অবধি হতে পারে, তার বেশি হয় না। অনুরাগ এমন এক অনির্বচনীয় পরাকাষ্ঠা প্রাপ্ত হয় যা কেবল নিজের অনুভবের বিষয়। তাই বলা হয়েছে
স্ব সংবেদ্য দশা, অর্থাৎ আমি কাউকে ভালোবাসি, এটা এটা কখনো বলে বোঝানো যায় না। আজকে সকালেই সুতপা বলছে, গুরুদেব বলেন কেউ যদি তোমাকে বলে তোমায় খুব ভালোবাসি, তাহলে সেটা পুরো মিথ্যে কথা। কারণ কেউ কাউকে ভালোবাসলে সেটা সে বলতে পারে না, সেটা বলবার বিষয়ই নয়, বলবার জিনিসও নয়, বলাও যায় না। কোনোদিন গুরুদেব বলেন, কারোর গুরুদেব শিষ্যকে কোনো গুরুদেব বলেছেন ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোকে? কেননা এটা হয় না। ভাব গাঢ়তর হলে মহাভাবে পরিণত হয়। যখন সাত্ত্বিক ভাবগুলি সাধারণভাবে প্রকাশিত হয় তখন রূঢ় মহাভাব, যখন অসাধারণভাবে একই কালে সবগুলি ভাব সুস্পষ্ট রূপে প্রকাশিত হয় তখন অধিরূঢ় মহাভাব। এই অধিরূঢ় মহাভাবের ঘনীভূত মূর্তি হলেন শ্রীমতী রাধারানী। আমাদের দেহ যেমন রক্ত মাংসে গঠিত, শ্রী রাধিকার দেহ সেরূপ নয়। চিন্ময় দেহ, নিত্যলীলা করে সেথা মদন মোহন, চিন্ময় ধাম চিন্ময় লীলা। আর এই যে গুরু শরীর, গুরু শরীর হচ্ছে সেই চিন্ময়তার স্পর্শে সেটিও চিন্ময় হয়ে ওঠে। গুরু শরীরে এত রোগ ব্যাধি কেন হয়? এটাই কারণ, তারা আমাদের পাপ, আমাদের সমস্ত তাপ ক্লেশ নিজ শরীরে আকর্ষণ করে নেন। না হলে যে গুরু শরীর এত দিব্য, সেই গুরু শরীর কি করে তা, কিন্তু সেই তাপ পাপগুলি সবই তাদের বাহ্যিক এই দেহ আবরণে মধ্যেই প্রকটিত হয়। ঠাকুর সেটির চরম রূপ দেখিয়ে গেছেন। ঠাকুরের কাশীপুর উদ্যান বাটিতে তখন সে অত যন্ত্রণা, গলায় অত ক্ষত, অত ব্যথা, কথা বলতে পারছেন না, তবু যেটুকু অনর্গল বলে যাচ্ছেন ঈশ্বরীয় প্রসঙ্গ, যাতে জীবের একটু হলেও জাগরণ ঘটে, চৈতন্য হয়। এইবার হরি মহারাজ এসেছেন, পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দ। হরি মহারাজ এসে ঠাকুরের কাছে বসতে ঠাকুর বলছেন, দেখো আমার এই ব্যথা, এই ব্যথা, এই কষ্ট, এই কষ্ট, এই বলতে বলতে হরি মহারাজ এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলে উঠেছেন, কিন্তু আমি তো দেখছি আপনি আনন্দে ভাসছেন। সঙ্গে সঙ্গে ঠাকুরের কি আনন্দ, উচ্ছ্বসিত হয়ে বলেছেন, তবে রে ধরে ফেলেছে রে শালা, ধরে ফেলেছে। এই কথাটা যেন কানে প্রাণে বাজে। তবু গুরুর প্রতি যদি সত্যই ভালোবাসা থাকে, তাহলে গুরু নির্দেশিত পথকে আমাদের সবসময় চরমভাবে অনুসরণ করা উচিত, জপ করা উচিত, যাতে তাকে কষ্ট পেতে না হয়। কেননা গুরুর এই শিষ্যের এই সমস্ত ভুল ভ্রান্তি, দোষ ত্রুটি, পাপ তাপ তো গুরুর ওপরেই বর্তায়। তাই বলা হয় সৎ শিষ্য হলে গুরুরও উন্নতি হয়। তো ভাবের উদয় হলে অন্তরের অবস্থা বাইরে প্রকাশ পায়। অশ্রু, জয় রামকৃষ্ণ, অশ্রু, কম্প, পুলক, স্বেদ, বৈবর্ণ, স্বরভঙ্গ, স্তম্ভ ও প্রলয়। তার মধ্যে আমার নিজের চোখে দেখা গুরুদেবের মধ্যে অশ্রু, কম্প, পুলক, স্বেদ, স্বরভঙ্গ, এই পাঁচটি আমি নিজের চোখে দেখেছি। ভাব গাঢ়তর হলে মহাভাবে পরিণত হয়। যখন সাত্ত্বিক ভাবগুলি সাধারণভাবে প্রকাশিত হয় তখন রূঢ় ভাব, রূঢ় মহাভাব, আর স্তম্ভ মানে যদি একদম স্থির হয়ে যাওয়াকে বোঝায়, তাহলে সেটাও দেখেছি। কিন্তু তখন তো আর এসব এত কিছু জানতামই না। ওই যতটুকু তিনি কৃপা করে দেখিয়ে দিয়েছেন ততটুকুই, যতটুকু বুঝিয়ে দিয়েছেন। আমাদের দেহ যেমন রক্ত মাংসে গঠিত, শ্রী রাধার দেহ সেরূপ নয়। তার প্রেমের স্বরূপ দেহ প্রেমে বিভাবিত।
স্বর্ণালঙ্কারের যেমন সবটাই সোনা, শ্রী রাধার সেই রূপ সবটাই মহাভাব। শ্রী রাধা কে? যিনি সর্বশ্রেষ্ঠ আরাধিকা, তিনি শ্রী রাধা। স্বামীজিকে ঠাকুর দেখাচ্ছেন, স্বামীজি দেখছেন যে তিনি পাগলের মতো বেরিয়ে এসেছেন তার ঘর থেকে। বেরিয়ে এসেছেন কেন? ঠাকুর এসে ডাকছেন। এবার শুধু ডাকছেন নয়, তাকে নিয়ে তিনি তার পিছন পিছন নিয়ে চলেছেন, মানে স্বামীজি ঠাকুরের পিছন পিছন। তখন তো নরেন্দ্রনাথ ঠাকুরের জীবৎকালে, প্রকট লীলাকালে। কিছুটা দাঁড়িয়েই বলছেন, রাধারানী দেখবি, চল দেখিয়ে আনি। বলার পর কিছুক্ষণ দুপা গিয়েই দাঁড়িয়ে পড়ে বলছেন, আর কোথায় যাবি, এখানেই দেখ, বলে একেবারে সেই শ্রী রাধারানীর মূর্তি ধারণ করলেন। স্বামীজি কথা বলছেন। একদম সঙ্গীতা, একদম সবসময় হই হই করে ঠাকুরকে ভালোবাসি কথা বলা মানেই সেখানে ফাঁকি আছে। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে কতই কালি, পারি না গো পারি নে তাই, না পারি নে তাই, তো হৃদয় আমার পারি নে গো পারি নে তাই তোমায় থুতে। একটু কথাগুলো ভুলভাল হতে পারে। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুতে। তোমায় দিতে পূজার ডালি, বেরিয়ে পড়ে সকল কালি, পারি নে গো পারি নে তাই পায়ে থুতে। তা এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের সেই জৈবিক প্রবৃত্তি, জীব স্বভাব, তো সেগুলো সবসময় আমাদের আকর্ষণ করছে। সেই ভাবটা কাটিয়ে উঠতেও তো সময় লাগে। তাই এমনকি স্বামীজি বলছেন যে তাকে নিয়ে যদি হুজুগ হয় তাও ভালো, হুজুগ মাতিয়ে দাও, হুজুগ মাছিয়ে দাও। ঠাকুর বলছেন, এই স্বামীজি বলছেন তাকে নিয়ে হুজুগ মাছিয়ে দাও, অর্থাৎ যে কোনো ভাবে, আবার যে কোনো ভাবে তাকে স্মরণ করলে, তার নাম করলেই সে ধন্য। এখন ধন্য ওই যে গোদুগ্ধ একটু একটু করে খাচ্ছে তারও পুষ্টি হচ্ছে, এবার যে বহুদিন ধরে খাচ্ছে তার পুষ্টিটা আরো একটু বেশি হয়েছে, তার প্রকাশটা, দুধ খাওয়ার যে শক্তি, বল, পুষ্টি, সেটা আর একটু বেশি প্রকাশ হয়েছে। কিন্তু ওই এক কণা থেকেই শুরু হয়ে যায় সেটা, ভাগবতকার বলছেন। ব্যবহারিক জীবনে তো তাই। স্বর্ণালা, হ্যাঁ, মদনাক্ষ মহাভাবের কাছে শ্রীকৃষ্ণ ঋণ স্বীকার করেন। আচ্ছা, তার আগে যে কথাটা, অধিরূঢ় মহাভাবের মদন ও মাদন দুই ভেদ। মদনাক্ষ মহাভাব শ্রী রাধার উদয় হলে শ্রীকৃষ্ণ স্বয়ং অভিভূত হয়ে পড়েন। মদনাক্ষ মহাভাবের কাছে শ্রীকৃষ্ণ ঋণ স্বীকার করেন। জগন্মোহন কৃষ্ণ, তার মোহিনী শ্রী রাধা। ওই যে সেই সুখসারী গানে কথায় আছে না, যে সুখ বলে আমার কৃষ্ণ, জগৎ মহাগুরু, সারি বলে আমার রাধা, বাঞ্ছা কল্পতরু, নইলে কে কার গুরু। ঠিক সেই রকম জগন্মোহন কৃষ্ণ আর তার মোহিনী শ্রী রাধা। গৌরী মায়ের কথাটা মনে পড়ে যাচ্ছে। ঠাকুর বলছেন না যে, হ্যাঁ রে গৌরদাসী, তুই কাকে বেশি ভালোবাসিস? মাও বসেছিলেন সেখানে। তখন গৌরদাসী তো রসিকা, তিনি তো গোপী, সেই জন্য তিনি রঙ্গ করে গানের মধ্যে দিয়ে উত্তর দিলেন যে, তোমার বিপদ হলে, না, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, আর তোমার বিপদ হলে তুমি বাঁশিতে ডাকো রাই কিশোরী। তা সেই রকম জগন্মোহন কৃষ্ণ, তার মোহিনী শ্রী রাধা। মদনাক্ষ মহাভাববতী বলেই শ্রী রাধা জগৎ আকর্ষণকারী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন। ভক্ত ভগবান ভাগবত 3:1 ঠাকুর বলছেন, প্রগাঢ় মিলন আনন্দ আস্বাদনে মাধনে
পরিণত হয়। মাদন সর্বভাবোদ্গমোল্লাসী, একই মাদনকালে সর্ববিধ ভাবের উদয় হয়। মদনাক্ষ মহাভাব বিরহ দশায় মোহন নামে অভিহিত হয়। বিরহের তীব্রতা হেতু অষ্টসাত্ত্বিক ভাব বিশেষভাবে সুদীপ্ত হয়ে ওঠে। এই অবস্থায় শ্রীরাধা অসহ্য দুঃখ সহ্য করেও শ্রীকৃষ্ণের সুখ কামনা করেন। আমাদের কতখানি অপদার্থতা! অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা এরকমও বলি, ঠাকুর তোমায় এত ডাকলাম, তুমি আমায় এত কষ্ট দিলে, তোমাকে মানবো না, তোমাকে বিশ্বাস করি না। এ কথা তো হামেশাই। এমনকি আবার আমাদের দাবি কেমন, তোমাকে এত ডেকেছি, তুমি আমার সব এইগুলো করে দাও। দেবীমা বলতেন, তিনি কি তোমার চাকর? তোমাদের এরকম স্পর্ধা হয় কি করে যে তুমি এত জপ করেছো বা এত ডেকেছো বলে তিনি তোমার সব এইগুলো সব এরকম করে দেবেন? মদনাক্ষ মহাভাব তীব্র বিরহ দশায় ভ্রম সদৃশ কোনো অনির্বচনীয় বিচিত্রতা প্রাপ্ত হলে তাকে দিব্যোন্মাদ বলে। দিব্যোন্মাদ অবস্থায় উদ্ঘূর্ণা ও চিত্রজল্প প্রভৃতি নানাবিধ ভেদ আছে। বিরহের তীব্রতা হেতু অষ্টসাত্ত্বিক ভাব বিশেষভাবে সুদীপ্ত হয়ে ওঠে। ঠাকুরের মধ্যে যেই ভাবগুলি আমরা লীলা প্রসঙ্গে পড়ে থাকি, এই অবস্থায় শ্রীরাধা অসহ্য দুঃখ সহ্য করেও শ্রীকৃষ্ণের সুখ কামনা করেন। উদ্ঘূর্ণা দশায় শ্রীরাধা প্রবল বিরহকালে শ্রীকৃষ্ণ আসবেন মনে করে কখনো বাসর সজ্জার ন্যায় কুঞ্জ গৃহে শয্যা রচনা করেন, কখনো খণ্ডিতা ভাব অবলম্বনে কোপনা হয়ে নীল আকাশকে তর্জন গর্জন করেন, কখনো বা অভিসারিকা হয়ে নিবিড় অন্ধকারকে কৃষ্ণ মনে করে প্রগাঢ়ভাবে জড়িয়ে ধরেন। এই সকল উদ্ঘূর্ণা লক্ষণ এবং এই হচ্ছে দিব্যোন্মাদ অবস্থা। সেদিনকে জয়দীপ মহারাজের গুরু পরমানন্দ তিনি একটা ঘটনার কথা বলছেন, ঠিক এই ভাব অবস্থা কিরকম। তিনি হিমালয়ের পথে চলেছেন, চলতে চলতে তার কোনো হুঁশ নেই, তিনি মাকে স্মরণ করছেন। মাকে ডাকতে 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 তার কোনো বাহ্যিক জ্ঞানই নেই। ভাবাবস্থাটা এমন চূড়ান্তভাবে পৌঁছেছে যে তিনি অক্লেশে একটা পথ পার হয়ে, এবং চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এমন অন্ধকার শহরের মানুষ ভাবতে পারে না, গ্রামের মানুষ কিছুটা হলেও বুঝতে পারবে, যেখানে চোখের সামনে নিজের হাতটা নিয়ে গিয়েও নিজের হাতটা দেখতে পাওয়া যায় না, নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাওয়া যায় না। তো সেই রকম অন্ধকার ভেদ করে তিনি চলেছেন। আবার অনেক সময় কি হয়, এই অন্ধকারটা আমাদের বুকে চেপে ধরে, আমাদের শ্বাসকষ্ট হয়, এত অন্ধকার। এটা হচ্ছে একটা ভ্রান্তি। সে কি সত্যি সেখানে অক্সিজেন কমে যায়? তা তো নয়, কিন্তু সেটা আমাদের ওই রকম ফিল হতে থাকে। তো স্বামী পরমানন্দ বলছেন, তিনি দূরে একটা আলোর বিন্দু দেখে সেইটিকেই লক্ষ্য করে এগিয়ে গেছেন। সেখানে গিয়ে যখন পৌঁছলেন, সেখানে দেখলেন এক তপস্বী সাধু সেখানে ধ্যান করছেন। পরমানন্দের অবস্থিতি অনুভব করে তিনি বলছেন, ধুনির আলোটা একটু বাড়িয়ে দিয়ে সেই স্বল্পালোকে তিনি তাকে বিস্ময়ের সঙ্গে দেখে বলছেন, তুমি এখানে এলে কি করে? সেই সাধু তখন পরমানন্দ বলছেন, কেন, আমি তো ওইখান থেকে সোজা চলে এলাম, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম, আমি তো কিছু দেখতেও পাচ্ছি না। তখন বিস্ময়ের সঙ্গে তিনি বললেন, মা তোমাকে নিয়ে এসেছেন, তুমি কি মাকে ডাকছিলে? তখন উনি বলছেন, হ্যাঁ, মা ছাড়া আমি তো আর কিছু জানি না, মাকে ছাড়া আমি কি করে এই অন্ধকারে চলবো? তা সেই সাধু তখন বলছেন, তুমি কি জানো তুমি কোন পথ অতিক্রম করেছো? সামনে অতলান্ত খাদ, তুমি ওই পাহাড় থেকে
আমার এইখানে এই গুহার সামনে এসেছো অতলান্ত খাত পেরিয়ে। তখন স্বামী পরমানন্দ বলছেন, সে কি, আমি তো সেটা অনুভব করিনি, আমি তো পায়ের তলায় নরম ঘাস অনুভব করেছি। তখন বলেছেন, ওই জন্যেই তো বললাম মা তোমাকে পার করে দিয়েছেন। ঠিক এই কথাটি দেবীমার কাছে শুনেছি। দেবীমা বলছেন, ঠাকুর দেবীমাকে বলছেন, তুই ঝাঁপ দিয়ে পড় না। তখন দেবীমা বলছেন, কি করে ঝাঁপ দেব, তার জন্য তো একটা অবলম্বন চাই। ঠাকুর বলছেন, সেই অবলম্বন তো তোর ভেতরেই আছে। তখন দেবীমা ঠাকুরের নাম করে যেই ঝাঁপ দিয়ে পড়লেন, তখন তিনি অনুভব করলেন যে যেন একটা নরম কোলের ওপর পড়ে ভেসে রয়েছেন, ডুবেও যাননি, আর একটা নরম কোলের স্পর্শ। তা এর ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, এর থেকে আমরা এই শিক্ষাটাই লাভ করি, সেটা হচ্ছে যে তার নাম করে আমরা কি করি, আমরা অগ্রপশ্চাৎ বিবেচনা করি, হিসেব কষি। ঠাকুর বারবার বলছেন, পাটোয়ারি বুদ্ধি থাকলে চলবে না। এইসব করতে করতে নিজের বুদ্ধি, শ্রী অরবিন্দের বইতেও এই কথাটা বারবার পশুপতি ভট্টাচার্য বলছেন, যে তুমি তোমার এগোবার পথে তোমার বুদ্ধিটাই তোমার একটা প্রতিবন্ধকতা। সমস্ত কিছু সমর্পণ, নিঃশর্ত সমর্পণ, আমরা এটা করতে পারি না, ভয় পাই। আমাদের ওই সেটি একটি খাদ ছিল একদম, আমরা ভয় পাই সেটা করতে, আমাদের মনে হয় নিরালম্ব অবস্থা। সেই জন্য তার চরণ সর্বদা সর্বদা তার চরণ স্মরণ করা। আবার প্রবল বিরহকালে শ্রীকৃষ্ণের সুহৃদের সঙ্গে সাক্ষাৎ হলে অন্তরের গূঢ় রোষবশত বহু ভাবময় যে জল্প, তাই চিত্রজল্প। অর্থাৎ শ্রীমান উদ্ধব মহারাজকে দেখে শ্রী রাধা যে প্রলাপ বকেছেন, তাতেই চিত্রজল্পের দশবিধ ভেদ প্রপঞ্চিত হয়েছে। এই শ্লোক 10টি ভ্রমর গীতা নামে অভিহিত। শ্রী রাধা শ্রীকৃষ্ণ বিরহে দিব্যোন্মাদ অবস্থা প্রাপ্ত হয়েছেন, সর্বাঙ্গে কম্পাদি বিকার সমূহের উদ্গম হয়েছে, কথা বলতে গেলে শব্দগুলি লুণ্ঠিত হচ্ছে, নয়ন যুগল হতে অশ্রুধারা বিগলিত হচ্ছে, তাতে ব্রজবন নদীমাতৃক দেশের তুল্য হয়েছে, অঙ্গে পুলক সাত্ত্বিক উদ্গমে কণ্টকিত হওয়ায় কাঁঠাল ফলের সদৃশ হয়েছে, ক্ষণে ক্ষণে মূর্ছা দশা দেখা দিতেছে। মূর্ছা হতে কথঞ্চিত চেতনা লাভ করে বলছেন, সখী কাননে কোকিল ডাকছে, ওকে নিষেধ কর, কর্ণপটহে বজ্রাঘাতের মতো লাগছে, চাঁদ আলো দিতেছে, ওকে ঠাকিয়া রাখ, দেহে দাবাগ্নি দহন বোধ হইতেছে। আমরা ঠাকুরেরও এই ভাবগুলি দেখেছি। গুরুদেবের এই যে কাঁঠাল এর সঙ্গে তুলনা করছে, এই জায়গায় এইখানে কারোর রোমকূপগুলো শক্ত শক্ত হয়ে যায়, এই সমস্ত কপালে অনেক সময় গায়ে কাঁটা দিলে হাতে আমরা সেটা অনুভব করতে পারি, বা অনেক সময় পিঠে পায়ে, কিন্তু এই সমস্ত মুখমণ্ডলে গলায় সেটা গুরু কৃপায় দর্শন হয়েছে। আর মূর্ছা প্রাণ সখীকে আবার ডেকে আনো, একমাত্র ওই এখন আমার শ্রেষ্ঠ আশ্রয়, অতি শীতল মলয়া নীল মন্দ মন্দ বাহনা, হরি বিমুখ হামারি অঙ্গ মদনা নলে দাহনা। ঠাকুরের গা হাত পা জ্বলে যেত, গঙ্গায় ডুবে থাকতেন আর চন্দন লেপন দেওয়া হতো। গৌরীমা একদিন সেইখানে ঠাকুরের চরণে, এটা পুরো ব্যাখ্যাটা বইতে নেই, মায়েদের কাছে ঠিক ঠিক শুনে এসেছি, কারণ ঠাকুরের সেই চরণ যুগলের ছাপ দেখলেই মনে হবে কত চন্দন মাখানো হতো। চন্দন আর গঙ্গার মাটি সব মিলে পায়ে একদম প্রলেপ, সে গঙ্গা মাটি আর চন্দন গৌরীমা মাখিয়ে দিয়েছেন। হঠাৎ তিনি উঠে দাঁড়িয়ে, গৌরীমা তাড়াতাড়ি তার উত্তরীয় যে সিল্কের কাপড়টা ছিল সেটা বিছিয়ে দিয়েছেন,
ঠাকুরের চরণ পড়েছে, ঠাকুরের চরণ পড়েছে, এবং কোথাও দেহের ভারটা তো টলমলে, কোথাও ডেবে গেছে, কোথাও একটু যেন উঁচু উঁচু কেমন হালকা হালকা মতো। ঠাকুরের চরণ দর্শন যাদের শারদেশ্বরী আশ্রমে হয়েছে তো হয়েছে, আর যাদের হয়নি তাদেরও বলি প্রার্থনা, শারদেশ্বরী আশ্রমে সেই চরণ চিহ্ন আছে, এটি আর কোথাও নেই। কারণ গৌরীমা তো ঠাকুরের কন্যা ছিলেন, গোপী, একাধারে গোপী একাধারে কন্যা, যা বলা যায়। আর আবারও ওই সম প্রাণ সম দেহ সম মন সমবুদ্ধি, একেবারে সেই প্রেমের প্রগাঢ় ভাবে ঠাকুরের সঙ্গে গৌরীমা একাকার ছিলেন, শ্রী শ্রী মায়ের সঙ্গেও। গৌরীমাকে ঠাকুর এই চিঠি দিয়েছেন, বইতে এই অবধি লেখা রয়েছে যে গৌরীমা অমনি করে ছাপ তুলে নিলেন। তারপর সে ছাপটা কি হলো বইয়ে কিন্তু আর লেখা নেই। তারপর যেদিন প্রথম দেখেছিলাম স্তম্ভিত হয়ে গেছিলাম। সেদিন আমার সঙ্গে কেয়া ছিল, শুভ্রা ছিল, শুভ্রা মণ্ডল, আমরা তিনজনেই ছিলাম, আর সিদ্ধার্থ চ্যাটার্জি ছিল, তারপরে পিয়ালি এসেছিল, তারপরে আরো অনেকেই এসেছিল। আর কি, আর কিছু বলার নেই। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। জয় মা।